দেব 47, ইয়েস বন্ধুরা, দেব 47 অলরেডি 46টা ছবি নাকি গুরুর আমার করা হয়ে গেল নাকি। দেব 47 আসতে চলেছে। তো দেব 47 অলরেডি লকড বন্ধুরা। দেব 47, দেব 48 এই দুটো ছবি অ্যাকচুয়ালিতে লকড হতে পারে, আবার নাও হতে পারে, তবে 47 কিন্তু একদম কনফার্ম লকড, কারণ দেবদা নিজে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা এখন সেই বিষয়টাকে নিয়েই কথা হবে। আমার একটা জিনিস বারবার মনে হয়, এক ধাঁচের ছবি যদি দেবদার রোজ করে তাহলে কিন্তু সেটা বোরিং হয়ে যাবে। মানে একই যদি খাদান রোজ নিয়ে আসে দেবদা, তাহলে কিন্তু রোজ বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে না কারোর, দেখবে তো ডাল ভাত বিরিয়ানি সব কিছু খেতে হবে। তো তবেই গিয়ে কিন্তু ওই না পাওয়ার মজাটা, ওই যে অনেক দিন বাদে আবার পাওয়াটা, সেটা কিন্তু হবে। তাই খাদান দেখার, মানে এই ভিডিওটা শুরু করার আগে প্রথমত বলি যে খাদান তো দেখছো তোমরা, তাই আমি বলবো চুটিয়ে দেখে নাও, কারণ এখন কিন্তু অনেক দিন আবার দেবদা ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, খাদানের মতন মাস কমার্শিয়াল ছবি, একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি, কিশোরীর মতো নাচ বা এরকম ধরনের আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবিতে দেবদাকে কিন্তু আবার অনেক দিন পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, দেবদাকে কিন্তু অনেক দিন আবার পাওয়া যাবে না। এই কথাটা বলতে আমার বুকে পাথরে রাখতে হচ্ছে, কিন্তু ওই যে বললাম ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছি অ্যাকশনটা ভুলে গেছে, ওটা ওনারই কাজ, ওটা দেবদারই কাজ। তো কোথাও গিয়ে একটুখানি আবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকুক। এবার একটা জিনিস হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে না পাওয়াটা, সেটা কিন্তু আমার মনে হয় যে জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা এই মাসগুলোতেও খাদান দেখো, কারণ খাদান কিন্তু একটা উৎসবের মতন। এই উৎসব যুগে যুগে তৈরি হয়, বারবার যুগে যুগে ফিরে আসে। একটা নতুন যুগের সূচনা হয়েছে খাদান দিয়ে, কিন্তু এটা কিন্তু রোজ রোজ আসবে না। তাই বিরিয়ানিটা যখনই প্রতি সপ্তাহে একবার করে বিরিয়ানি খেতে তো ইচ্ছা করে, তাই আমারও মনে হলো যে আমি প্রতি সপ্তাহে একবার করে হয়তো খাদান দেখতে যাবো এখন। তাতে কী হবে যে আমার প্রতি সপ্তাহে বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা, যে মানে ইচ্ছেটা, সেটা আমার পূরণ হয়ে যাবে। কারণ এখন কতদিন দেবদাকে এইভাবে দেখতে পাবো না তার তো নেই ঠিক, তাই না? তবে একটা যেভাবে দেখতে পাবো সেটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, সেটা কিন্তু কনফার্ম দেবদার হিট জোন, একদম ব্লকবাস্টার জোন, সেটা কিন্তু নেক্সট উইন্টার লক করে ফেলেছে। ইয়েস, 2025 উইন্টারে দেব 47 লকড হয়ে গেছে, সেটার নাম হচ্ছে প্রতীক্ষা। বন্ধুরা অতনু রায়চৌধুরী কনগ্রাচুলেশন জানায়, মানে বেঙ্গল টকিজের পক্ষ থেকে কনগ্রাচুলেশন জানানো হয় দেবদাকে, এবং সেখানে কিন্তু আমি এই পোস্টটা আগেও পড়েছি। তো দেবদা সেখানে লিখে, থ্যাংক ইউ গাইজ, গিয়ার আপ ফর নেক্সট উইন্টার, মানে তোমরা তৈরি হয়ে যাও নেক্সট উইন্টারের জন্য। ওদেরকে বলেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও আপডেটটা দিয়ে দিয়েছে যে প্রতীক্ষা কিন্তু নেক্সট উইন্টারে আসতে চলেছে। তার মানে এই গোটা বছরটায় কি দেবদার কোনো ছবি অ্যানাউন্সমেন্ট হবে না? এটা আমার মনে হয় না, বা কোনো ছবি আসবে না, এটা আমার মনে হয় না। কারণ দুর্গাপুজো ছাড়ার লোক দেবদা নয়। তো দেবদা দুর্গাপুজোয় কিছু না কিছু নিয়ে আসবে। এবার যদি সেটা হয় রঘু ডাকাত, তার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে যে রঘু ডাকাতের কোনো অ্যানাউন্সমেন্ট এখন অবধি আসেনি, এবং দেবদার একটা টুইট বলছে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়তো নাও আসতে পারে, রঘু ডাকাত হয়তো নাও হতে পারে। কেন বলছি বন্ধুরা, এসবিএফ একটা পোস্ট করে দেবদাকে নিয়ে, এবং সে তার খুব উগড়ে দেয় যে ফ্যান্সরা এরকম আমাকে এই করে, ট্রোল করে ইত্যাদি বলে। তো দেবদা তাদেরকে কি লিখেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি খুঁজে পাচ্ছি না এখন, যাই হোক, এসবিএফের যে টুইটটা আমি দেখলাম, রিসেন্টলি দেখলাম এসবিএফের টুইটটা। এসবিএফকেও টুইট করে লিখেছে, যেরকম বেঙ্গল টকিজকে টুইট করে লিখেছে সেরকম এসবিএফকেও লিখেছে। সেখানে কিন্তু ক্লিক থেকে জানানো হয়েছে, সবাইকে থ্যাংক ইউ জানানো হয়েছে, দেবদা থ্যাংক ইউ গাইজ। এসকে মুভিজকে থ্যাংক ইউ জানিয়েছে। দেখো, এসকে মুভিজের সাথে যদি কোনো ছবি সত্যি হতো, বা কোনো ছবি লকে থাকতো বা ইয়েতে থাকতো, তাহলে ও কিছু একটা বলতো, দেবদা তো, দেবদা এরকমই আর কি মানুষটা। কিন্তু এসবিএফকে যেটা বলেছে, দাঁড়াও এসবিএফটা খুঁজে বার করি, হ্যাঁ এই যে এসবিএফ লিখেছে যে খাদানের ইয়ে। তো যাই হোক, দেবদা কী লিখেছে, দেবদা অনেক বড় লেখা লিখেছে কিন্তু এসবিএফের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ, নো ম্যাটার ইফ উই ওয়ার্ক অর ডোন্ট ওয়ার্ক, এইটা সব থেকে বড়ো কথা। তো এরকম একটা লাইন লিখে দিলে রঘু ডাকাত যে হবে কি হবে না, বা দেবদা রাজি হবেন কি হবেন না, এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাই দেব 47 যে এক্স্যাক্টলি কী হতে চলেছে সে কিন্তু কেউ জানি না, কিন্তু দেব 48 কিন্তু কোথাও গিয়ে বলা যেতে পারে লক, কারণ দুর্গাপুজো দেবদা ছাড়বে না। সেটা গোটাগাতি করুক আর যাই আসুক, যেটাই আসুক না কেন, দুর্গাপুজো দেবদা ছাড়বে না। দুর্গাপুজোয় কিছু না কিছু আসবেই একটা, আমার এটা মনে হয়, এটা দেবিয়ান্স হিসেবে আমার মনে হয়। যদি সেটা হয় দাদা, খুব কষ্ট পাবো, মানে সিরিয়াসলি বলছি দেবদা, যদি সেটা করো খুব কষ্ট পাবো, আশা করি করবে না তুমি। তো লিখেছে, ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, এসবিএফ ইজ মাই ফার্স্ট হোম, থ্যাংক ইউ শ্রীকান্ত দা ফর অল দ্য অপরচুনিটিস অ্যান্ড মেমোরিজ উইচ ইউ হ্যাভ গিভেন টু মি, লাভ ইউ, স্পেশাল মেনশন আহানা এসবিএফ। ও আচ্ছা, আহানা পোস্ট করে বোধ হয়, আহানা পুরো এসবিএফের ইয়েটা দেখে, স্পেশাল মেনশন করেছে ওকে ওই জন্য। রেসপেক্ট কেউ শিখুক ভাই, ছোটো ছোটো মানুষজনেদেরকে কী পরিমাণে সাপোর্ট করে দেবদা, এবং কী পরিমাণে রেসপেক্ট করে, যে কে পোস্ট করেছে তাকে ওই করছে, সেগুলো আর কি করেছে। তো যাই হোক, সেটা ইয়ে, কিন্তু এই যে মানে এখানেই তো দেখো, এখানে যদি রঘু ডাকাত সত্যি পাইপলাইনে থাকতো বা সত্যি লকড ব্যাপার থাকতো, তাহলে কী হতো, এই যে নো ম্যাটার ইফ উই ওয়ার্ক অর ডোন্ট ওয়ার্ক, এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হতো
দেবদা পরিষ্কারভাবে লিখে দিত যে চলো নেক্সট দুর্গাপুজো, বা হয়তো না লিখলেও একটা কিছু বলতো, একটা হিন্ট দিত। দেবদা কিন্তু ওরকমই হিন্ট দেয়। খাদান টু নিয়ে দেখছো তো নিজেই কতগুলো কথা বলছে, কত কিছু করছে, একটা ক্যারিকেচার করে করে আগে থেকে 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 হাইপটা বিল্ড করছে, এবার ফাইনালি 1 জানুয়ারি এসে একটা ব্লাস্ট ঘটাবে। তো এইটা দেবদা করেন কিন্তু। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো মেবি এসবিএফের সাথে কোনো ছবি নাও হতে পারে, রঘু ডাকাত নাও হতে পারে, আই ডোন্ট নো, হতেও পারে, হলে খুব ভালো। দেখো হোক সেটাই আমি চাই, কিন্তু দুর্গাপুজো হলেও দুর্গাপুজোয় দেবদা আসছেন, না হলেও দুর্গাপুজোয় দেবদা আসছেন, কিছু একটা ছবি নিয়ে আসবেন। আমার মনে হয় দুর্গাপুজো দেবদা ছাড়বেন না। আমি চাই দেবদা অ্যাকচুয়ালি 3টে করুক, বছরের প্রথম ভাগটায় 15th অগস্ট দেবদা কোনো ছবি নিয়ে আসুক, ওইটা মানে রান অবধি যার যদি খাদান চলে তার থেকে তো আনন্দের আর কিছু হতে পারে না। তারপরে দেবদা একটা কোনো ছবি দুর্গাপুজোয় নিয়ে আসুক, যেটা হয়তো রঘু ডাকাত হলো, আর তারপরে বছরে 3টে করে ছবি দাদা তোমাকে আনতে হবে, কারণ তুমি তো মাসিহা হও বাংলা সিনেমা। দেখা যাচ্ছে তো যে বছরে তুমি 3টে ছবি আনছো সেই বছর মানে লাল হয়ে যাচ্ছে, মালামাল করে লাল হয়ে যাচ্ছে। আর যে বছর তুমি 2টো ছবি নিয়ে আসছো, তোমার ছবি ব্যবসা করছে আর বাকি ছবিগুলো সব ড্রপ করে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর এবছরে বাংলা ছবির বক্স অফিসের অবস্থা খুব খারাপ। একটা বহুরূপী, একটা টেক্কা, একটা খাদান দিয়ে তো সব হবে না। দেখো 2টো ছবি লোকটা রিলিজ করেছে, 2টো ছবি দিয়ে লোকটার যা কালেকশন, দেবদার যা কালেকশন, সেটা বোধহয় গোটা ইন্ডাস্ট্রির সব ছবি মিলিয়ে কালেকশন নয়। কী হচ্ছে, দিনকে দিন মাসিহা হয়ে উঠছে তো ইন্ডাস্ট্রির। তো দেবদা তোমাকে ইন্ডাস্ট্রির স্বার্থে তোমাকে ভাবতে হবে। যাই হোক, খাদান 2 কিন্তু 2026 সালের ডিসেম্বর মাসে আসবে। সেটার অ্যানাউন্সমেন্ট যদিও 1 তারিখে হয়, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না, কিন্তু ডিসেম্বর মানে 1 তারিখের জন্য সব ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। দেবদার কোনো দিন এরকম হয় না যে আমরা জানি না যে দেবদার ইন ফিউচার কী হতে চলেছে, মানে এই 2025-এ দেবদার জন্য কী কী নিয়ে অপেক্ষা করছে। তো খাদান 2 তো অবশ্যই অ্যানাউন্সমেন্ট করতে হবে দাদা, তার সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো অ্যানাউন্সমেন্ট করতে হবে। এই যে সমস্ত কিছু বাকি সমস্ত জিনিসপত্রগুলো, এগুলোকে কিন্তু বলতে হবে যে মানে 2025 সালে তোমার কী লাইন আপ আছে সেটা তোমাকে একদম ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে। এবং বাকি যে 2026 সালের লাইন আপের কথা আমরা এখন জানতে চাই না, 2025 সালটাই কাটুক আগে, তাহলেই হবে। আমার মনে হয় বছরের প্রথম দিনটা দিয়ে দাদা সব কিছু জানিয়ে দেয়, ক্লিয়ার করে দেয়। দেখা যাক কী হয়। খুব এক্সাইটেড লাগছে, খুব এক্সাইটেড আছি অ্যাকচুয়ালি দেবদার নেক্সট জানার জন্য। তবে দেব 48 বা 47 যাই বলো, মানে এটা কিন্তু লকড, মানে এটা অনেক দিন আগে থেকে লকড। তো কোথাও গিয়ে এইটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে এটা লকড। এর পরবর্তীতে কী হয় সেটাই দেখার হবে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমরা আলোচনা করলাম এবং সেখানে কিন্তু আমরা শুধুমাত্র মানে প্রতীক্ষা নিয়ে আলোচনা করলাম না। প্রতীক্ষা তো অবশ্যই দেবদা সেফ জোন। আর দেখো প্রতীক্ষা ভাই আনবিলিভেবল রেকর্ড করবে, এটা নিয়ে কারোর সন্দেহ নেই। কারণ প্রতীক্ষাতে পুরোপুরি মিঠুন চক্রবর্তী, দেবদা, পরণ বন্দ্যোপাধ্যায় সবাই আছে এবং একটা এন্টারটেনিং ছবি বানাবে। কেন আমি অভিজিৎ সেনের সিনেমাগুলোকে সিরিয়াল বলি না, কারণ অভিজিৎ সেন আউট অ্যান্ড আউট এন্টারটেনিং সিনেমা বানায়, মজার সিনেমা বানায়, আনন্দের সিনেমা বানায়। আমি এন্টারটেন হতে যাই ভাই হলে, আমি পাতি কথা, আমি টিকিট কাটি, আমি মজা পাই সেই সিনেমা দেখে। তো এইটা কিন্তু কোথাও গিয়ে একটা খুব আনন্দ দেয় আমাকে। সেই আনন্দদায়ক ছবি কিন্তু অভিজিৎ সেন বানাতে চায়। প্রতীক্ষা দারুণ দারুণ জিনিস হবে একটা কোথাও গিয়ে। আর মেটা রিজনে প্রতীক্ষা খুব ভালো হবে, মেটা রিজনের ডায়লগ খুব ভালো লিখতে পারে অভিজিৎ সেন। এবং অভিজিৎ সেন ভাই একটা ছবি ফ্লপ দেখেনি আজ অব্দি। তো প্রতীক্ষা যখন আসবে ওটা একটা ম্যাসিভ রেকর্ড করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রেকর্ডের অপর নাম তো দেবদা। 11টা ছবি হিট, মানে এতদিনের ট্র্যাক রেকর্ড ছিল 11টা হিট, সেটা পরপর মেনটেন করেছে। আবার তারপরে এখন আবার যদি 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর যাই আসবে সবই ব্লকবাস্টার হবে। তাই আর কোনো চিন্তা নেই, এই মানুষটা মাসিয়া, মানে ইন্ডাস্ট্রি বাঁচায় এখন এই মানুষটা। তো আর কিছু করার নেই ভাই, এই মানুষটার ফ্লপ বলে কিছু হবে না আর জীবনে। এটাই আমার মনে হয়। তোমাদের কার কি মতামত এই এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেখা যাক কী হয়। আর বাকি সব কিছু নিয়ে আলোচনা করলাম, কিন্তু খাদান 2 বা রঘু ডাকাত বা কী, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। এখন অবধি কিন্তু এটা ধোঁয়াশা যে দেবদার আপকামিং লিস্ট কী হবে। আমার মনে আছে মানে 1 বছর আগেও আমরা এটাই ভাবছিলাম, 1 বছর আগেও দেখো এই টাইমটাই কিন্তু আমরা ভাবছিলাম যে টেক্কার পরে কী, তাহলে কি খাদান, নালে কি এই অনেক কিছু চলছিল মাথার ভিতরে। কিন্তু তারপরেই দেবদা 1 জানুয়ারি সব কিছু ক্লিয়ার করে দেয়। তো আমার মনে হয় 1 জানুয়ারির অপেক্ষাটা করো, 2025-এর পুরো তালিকাটা চলে আসবে। বাই।